আসসালামু আলাইকুম। তা সুপ্রশিক্ষার্থীবৃন্দরা, আপনারা জানেন যে আমি আমার গাণিতিক জিজ্ঞাসা পেজে আগে শুধু গণিত ক্লাস নিতাম, কিন্তু একটা স্টুডেন্টের শুধু গণিত দিয়ে চাকরি হবে না, ন্যূনতম কিছু ইংলিশ জানতে হয়। তা আপনারা গণিতের পাশাপাশি যাতে ইংলিশ ভালো করতে পারেন, এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তা আমার পরিশ্রম তখনই সার্থক হবে যদি আপনাদের কাজে লেগে আপনারা চাকরি পান। তা আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা মোস্তাফিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা এখন আমরা দেখব যে রাইট ফর্ম দ্য ভার্ব, যেটা ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত লাগে, এমনকি অনার্সেও লাগে, যারা অনার্সের ইংলিশ আছে। পাশাপাশি চাকরির পরীক্ষায় রাইট ফর্ম দ্য ভার্ব থেকে খুব প্রশ্ন থাকে। তা সুপ্রশিক্ষিত আর কথা না বলে আমরা তাহলে চলে যাবো। প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা সুপ্রশিক্ষিত বিন্দু, আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কাজ চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, স্বাভাবিক ব্যাপার ঘটে, আপনা আপনি ঘটে, অভ্যাসগত ভাবে ঘটে, সেক্ষেত্রে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে হর্ষই এ ও এন। তা আপনা আপনি ঘটে, স্বাভাবিক ভাবে ঘটে, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, পেশাগত ভাবে ঘটে। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। তাহলে অলওয়েজ মানে হচ্ছে কি সর্বদা। তাহলে এখন সুপ্রশিক্ষিত যদি ওপেন থাকে, ওপেন, এরপর সুপ্রশিক্ষিত তাহলে সামটাইম, সামটাইম, এরপর সুপ্রশিক্ষিত কিন্তু এভরিডে, ইভিআর এভরিডে। তাহলে এর পরবর্তীতে সুপ্রশিক্ষিত ডেইলি, ডেইলি। তার পরবর্তীতে থাকলো হচ্ছে রেগুলারলি, রেগুলারলি। তার সুপ্রশিক্ষিত বিন্দু এর পরবর্তীতে থাকলে ইউজুয়ালি, ইউএসএ ইউজুয়ালি। তারপর সুপ্রশিক্ষিত বিন্দু এর পরবর্তীতে থাকলো নরমালি, নরমালি। তারপর হচ্ছে ওকেশনালি, একেশনালি। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু জেনারেলি। তাহলে তারপর একটা আসলো জেনারেলি, JENERALY। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে আমি বললাম যে কাজ চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, স্বাভাবিক ভাবে ঘটে, আপনা আপনি ঘটে, অভ্যাসগত ভাবে ঘটে, পেশাগত ভাবে, তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অলওয়েজ মানে সর্বদা, ওপেন মানে প্রায়, সামটাইম মানে মাঝে মাঝে, এভরিডে মানে প্রতিদিন, ডেইলি মানে প্রতিদিন, রেগুলারলি মানে প্রতিদিন, ইউজুয়ালি মানে আপনা আপনি, নরমালি মানে স্বাভাবিকভাবে, ওকেশনালি মানে পেশাগত, জেনারেলি মানে আছে স্বাভাবিক। তাহলে এই সবগুলো কথাবার্তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কোনো ফাঁকা স্থানে পূর্ণ করার সময় যদি আমাদের এইসব থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আশা করি আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আর সমস্যা হবে না। তা সুপ্রশিক্ষিত বন্ধু, এর পরবর্তীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি জানি, যে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, তাহলে এই এই জিনিসগুলো কি হয়? তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, এখানে আমরা তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমাদের আসলে নাও মানে এখন, আমি বর্তমানে কোনো কাজ চলছে বলছে, তাহলে at this time, at this time। তাহলে সুপ্রশিক্ষিত at that time, at that time। তাহলে still, still এরপর আছে look। সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে বর্তমান যদি কোনো কাজ চলে সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অতীতে যদি চলতেছিল সেটা আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু বলে এট দিস গুলা শুধু আমরা দ্যাট বানিয়ে দেবো। তাহলে দিস গুলা শুধু কি বানিয়ে দেবো? দ্যাট। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের আসলো নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, স্টিল, লুক, লাইক ইত্যাদি। তাহলে গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যদি এই চিহ্নগুলো পাই তাহলে আমরা এই গঠনে করব। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটার গঠন কি হবে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমাদের আসবে, তাহলে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে অলরেডি মানে ইতিমধ্যে হয়ে গেছে, অলরেডি। তাহলে অলরেডি মানে আছে ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে আছে জাস্ট। তারপর সুপ্রশিক্ষিত জাস্ট নাও, জাস্ট নাও। এর পরবর্তী হচ্ছে ইয়েট, তারপর আছে নেভার, ইয়েট, নেভার। তারপর আছে ইভার, নেভার, ইভার। তাহলে আছে লেটলি, তাহলে সুপ্রশিক্ষিত লেটলি। তারপর আছে রিসেন্টলি, রিসেন্টলি। তার সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এই কথাগুলোর অর্থ আপনারা দেখেন যে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে অলরেডি মানে ইতিমধ্যে হয়ে গেছে, জাস্ট মানে এই মুহূর্তে হইলো, জাস্ট না মানে এখনই হচ্ছে, ইয়েট, নেভার, এবার। তাহলে এটা গঠন হচ্ছে সাবজেক্ট। এই টাইপের যেগুলো গঠন পাবো সেগুলোতে লিখবো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট হবে হ্যাভ হ্যাজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তার সুপ্রশিক্ষিত বৃন্দ,
এখন পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে। আমি 10 মিনিট ধরে ভাত খেতেছি, আমি 1990 সাল থেকে 1995 সাল থেকে কোন একটা চাকরি করতেছি বা পড়তেছি, এই টাইপের যেগুলো থাকবে অতীতে শুরু হয়ে বর্তমান সময় পড়তেছে, মানে নির্দিষ্ট সময় পূর্বে হচ্ছে সিন্স আর ব্যাপক সময় পূর্বে হইতে ফর। তাহলে এখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে আসবে কি সিন্স, মানে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং ব্যাপক সময়ের পূর্বে কি আসবে ফর। তারপর আছে হাউ লং, তাহলে এখানে বাংলা হবে যাব, তারপর আছে ধরে, তারপর হতে থেকে, তাহলে এসব হবে। তাহলে আমি আর একবার বুঝে দিচ্ছি, এই সেটটা যদি বোঝা যায় আশা করি আমাদের আর এগুলো হবে না। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, আপনা আপনি ঘটে, পেশাগতভাবে ঘটে। তাহলে এগুলো অলওয়েজ, অফেন, সামটাইম, এভরিডে, ডেইলি, এইটাই অর্থগুলো মেইন করতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি সুপ্রশিক্ষিত? কোনো কাজ এইমাত্র কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে, সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, স্টিল লুক ইত্যাদি। আর প্রেজেন্ট পারফেক্টটা কি? কোনো কাজ হচ্ছে এইমাত্র শেষ হয়েছে, তার ফলাফল বিদ্যমান। ঘটনা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলতেছে, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স, ব্যাপক সময় পূর্বে ফর। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, আমি বলছি যে বর্তমানে যদি কোনো কাজ চলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি এই জায়গাটা পাস্ট কন্টিনিউয়াস দেই, তাহলে কোন জিনিসটি আপনাদের পরিবর্তন হবে দেখুন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি দেই, তাহলে এখানে শুধু এট দ্যাট মুভমেন্ট, এট দ্যাট, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে এট দ্যাট টাইম লিখছি, এট দিস লিখছি, এটা খালি এট দ্যাট টাইম, তাহলে এট দ্যাট টাইম। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এর আগে তখন আমাদের ওই জিনিসটা ভুলে গেছিল, তখন আমার এখানে লেখা লাগতো এট দিস টাইম, মানে এখন হবে এট দ্যাট টাইম। আর তারপর সুপ্রশিক্ষিতবৃন্দ এট দ্যাট টাইম, তারপর হবে দেন, তারপর এখানে কি আসবে দেন। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আমাদের কি আসবে দেন। তাহলে আবার বলতেছি আমাদের আসবে এখানে দেন, তারপর কি আসবে হোয়াইল, এবং তাহলে এখানে দুইটা জিনিস বেশি আসবে সুপ্রশিক্ষিতবৃন্দ, হোয়াইল আর কি হোয়েল আর অ্যাজ, অতীতে দুটি সুপ্রশিক্ষিত। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এট দিস টাইম, এট দিস মুভমেন্ট, তাহলে ছিল জাস্ট ইয়েট, এখানে খালি আসবে দেন, এট দ্যাট টাইম, এট দিস টাইম, এট দ্যাট টাইম, এট দ্যাট টাইম, দুইবার এক্সিস্ট করে হোয়েন হোয়াইল, যুক্ত অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সুপ্রশিক্ষিত পাস্ট ইন্ডিপেন্ডেন্ট কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা আছে কোনো কাজ গত হয়ে গেছে, তার ফলাফল আর নাই, সেটাকে আমরা বলবো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন কি সুপ্রশিক্ষিত? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে অনেক আগে কাজটা শেষ হয়ে গেছে, তার আর কোনো ফলাফলই নেই। তাহলে কি ধরনের আসতে পারে সুপ্রশিক্ষিত? এগো, লং এগো, তাহলে এই টাইপের চিহ্নগুলো আসবে। তাহলে আমরা এখানে লিখবো সুপ্র ওয়েস্টারডে, তাহলে আমরা লিখবো ওয়েস্টারডে, WESTER, ওয়েস্টারডে। তাহলে ওয়েস্টারডের পর আসবে সুপ্রশিক্ষিত এগো, তারপর আসবে লং এগো, তারপর আসবে লং সিন্স, এরপর লাস্ট, তারপর আসবে লাস্ট নাইট, তারপর উইক, লাস্ট উইক, তাহলে সুপ্রশিক্ষিত ইয়ার, তারপর as soon as the day before, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কি? ওয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট ইত্যাদি, মানে এই কাজগুলো সব গত হয়ে গেছে। আর পাস্ট কন্টিনিউয়াস তো বললাম দেন, এট দ্যাট টাইম, তাহলে আছে এট দ্যাট টাইম দুইবার হয়ে গেছে, হোয়েন হোয়াইল। আর সুপ্রশিক্ষিত বৃন্দ অতীতের দুটি ঘটনা থাকবে, আর এখানে আরেকটা জিনিস থাকবে অতীতের দুটি ঘটনা, তাহলে সুপ্রশিক্ষিত অতীতের দুটি ঘটনা থাকবে, দেন, এট দ্যাট টাইম, অতীতের দুটি ঘটনা, হোয়াইল আর অ্যাজ। তাহলে সুপ্রশিক্ষিত পাস্ট পারফেক্ট টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্সে অতীতের কালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডাক্তার কেম, তাহলে যে কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আফটার এবং অবশ্যই আমাদের আফটার এবং বিফোর এই ব্যবহার আসবে। তাহলে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট,
যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আফটার এবং বিফোরের ব্যবহার আসবে। তাহলে সুপ্রিয় এখানে আফটার এবং বিফোর আসবে। তাহলে এখানে আসবে কি বিফোর ও কি আসবে আফটার আসবে। এবং দুটি তাহলে অতীতের দুটি ঘটনা আসবে, অতীতের দুটি ঘটনা থাকবে। তাহলে অতীতের দুটি ঘটনা, তাহলে সুপ্রিয় এখানে অতীতের দুটি ঘটনা থাকবে এবং আফটার অভিজ্ঞতা থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার শেষের টাইম যেটা আমরা শিখবো পাস্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তাহলে এটা শিখে গেলাম। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পাইছেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সুপ্রিয় শিক্ষার্থী সেটা আছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ফিউচার ইনডিফিনিট টেন্সটা কাকে বলে? তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কোনো কাজ ভবিষ্যতে ঘটবে। তাহলে কি হবে? কোনো কাজ ভবিষ্যতে ঘটবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা লিখবো ফিউচার 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 ইনডিফিনিট ইনডিফিনিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ফিউচার ইনডিফিনিটটা কি হবে? তাহলে কোনো অতীত মানে আগামীতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে ঘটবে। তাহলে টুমরো টুমরো মানে আগামীকাল, তারপর নেক্সট, তাহলে শুধু নেক্সট ইয়ার, তারপর হচ্ছে উইক, নেক্সট ইয়ার, নেক্সট উইক, তাহলে সুপ্রশিক্ষিত এগুলো থাকবে। তাহলে এখন ফিউচার, তাহলে সুপ্রশিক্ষিত এগুলো থাকলে ফিউচার, নেক্সট উইক, তারপরে তাহলে সুপ্রশিক্ষিত নেক্সট মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এগুলো থাকবে সুপ্রশিক্ষিত। তাহলে ফিউচার পারফেক্টটা কি? এরপর থাকবে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টটা কি সুপ্রশিক্ষিত? তাহলে এখানে থাকবে চিহ্ন থাকবে বাই, তারপর বাই দিস টাইম, তারপর বাই লাইম ইয়ার থেকে। তাহলে সুপ্রশিক্ষিত তাহলে আমরা আশা করি এই চিহ্নগুলো যে থাকবে সেই চিহ্নগুলো আমরা শিখে গেলাম। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমরা প্রতিটা টেন্সের চিহ্ন শিখে গেলাম। এখন তাহলে আমরা এগুলো দিয়ে কিভাবে পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করে বাক্য গঠন করা যায় সেটা আমরা এখন শিখব। তাহলে প্রথমে আমি বলছিলাম যে ডেইলি, রেগুলারলি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সুপ্রশিক্ষিত নিয়ম এক, তাহলে এক নম্বরটা আমরা শিখলাম। তাহলে এখানে শিখছি ডেইলি, রেগুলারলি, সামটাইম, ওকেশনালি, পেশা, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমাদের এখানে গঠন আছে উই, তারপর আছে ওপেন, এখানে একটা ফাঁকা, এ ভ্যাকসিন, তাহলে সুপ্রশিক্ষিত তাহলে সুপ্রশিক্ষিত এখানে আমাদের চিহ্ন আছে কি ওপেন। তাহলে ওপেন চিহ্নটা কোথায় ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আসবে আমাদের ফল। তাহলে সুপ্রশিক্ষিত আমরা যদি এই টাইপের চিহ্ন পাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম। আর এখানে যদি একটা পাঁচটা চিহ্ন পেতাম তাহলে এখানে পাঁচটা করতাম। তাহলে 2 নম্বরটা আছে সুপ্রশিক্ষিত বৃন্দ, 2 নম্বর নিয়মটা এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আসাতে হেয়ার দেয়ার থাকলে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সুপ্রশিক্ষিত এখন আমাদের নিয়মটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্সে নেটরি বা আশ্চর্যবোধক বাক্যে, এক্সক্লামেটরি বা আশ্চর্যবোধক বাক্যে হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হলে হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সুপ্রশিক্ষিত তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমাদের তাহলে গঠন কি হবে? সুপ্রশিক্ষিত হেয়ার, তাহলে এখানে কাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত শিখো, এমইএস কামস দা বাস। তাহলে সুপ্রশিক্ষিত এক্সক্লামেটরি সেন্টেন্স হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হলে যে আশ্চর্যবোধক চিহ্ন দিছি, তাহলে এখানে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই জায়গাটা এখানে হেয়ার দ্বারা শুরু হলো, এখানে দেয়ার দ্বারা শুরু হচ্ছে দেয়ার, তাহলে শি তাহলে গো, তাহলে এখানে গো ছিল। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স হেয়ার, এটা হেয়ার দ্বারা শুরু হলে তার কাম ছিল, এটা দেয়ার দ্বারা শুরু হলে তাহলে গো ছিল। তাহলে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যোগ হয়। তার সুপ্রশিক্ষিত বৃন্দ এরপরে 3 নম্বর নিয়মটা আমি আপনাদেরকে বললাম যে হেয়ার বা সুপ্রশিক্ষিত বৃন্দ আমি 3 নম্বর নাও এট দিস মুভমেন্ট এট দিস টাইম, লিসেন, লুক, স্টেন, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখন ইট, এখানে আছে ইট ইজ, 10 am নাও, তাহলে সুপ্রশিক্ষিত এই নাউতে আমাদের আছে, নাও আছে। তাহলে এখন আমাদের এখানে কি আসবে? দা সান, তাহলে এখানে ফাঁকা জায়গা আছে, ইজ দা ইস্টার্ন স্কাই। তাহলে সুপ্রশিক্ষিত সূর্য পূর্ব দিকে উদিত হয় বা 10টার দিকে উদিত হলো, তাহলে এখানে আমাদের কি হবে? ইজ সিন। এই নাও আছে, নাও থাকার কারণে হবে কি? ইজ সান। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ
তাহলে এই আমাদের যদি আমরা দেখি আইএনজি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে নাও আছে, ওই জন্য আমরা ভার্বটার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে ভার্বটার সাথে এখানে শুধু আমরা আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লিসেন লুকও ছিল, তাহলে এখন যদি একটা লুক দিয়ে সেন্টেন্স থাকে, লুক আছে, তাহলে লুক দ্য গার্লস, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে লুক আছে, এত বড় দিছে, লুক দ্য গার্লস, তাহলে আর প্লেইং, তাহলে আর প্লেইং, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এখানে তাহলে আর প্লেইং ফুটবল, তাহলে বালকটা ফুটবল, WTBA, তাহলে ফুটবল এই যে দেখতেছো এখানে ফুটবল খেলা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে কন্টিনিউয়াস টেন্স, লুক থাকার কারণে আর প্লেইং দিলাম। আর যদি লুক না থাকতো তাহলে আমরা অন্য ঘটনা করতাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি বললাম অতীতের দুটি ঘটনার ক্ষেত্রে হোয়াইল এবং হোয়াইল যুক্ত অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে অতীতে যুক্ত অংশটি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হোয়েন হোয়াইল যুক্ত, হোয়েন আর একটা কি সুপ্রিয় শিক্ষার্থী হোয়াইল, WHIL যুক্ত অংশ কি হয়, যুক্ত অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে এখন আমরা একটা দেখি, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মানে হোয়াইল, তাহলে সুপ্রিয় দেখেন হোয়াইল ইউর ফাদার, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখেন হোয়াইল আছে, তাহলে হোয়াইল তাহলে এখানে হবে কন্টিনিউয়াস, তাহলে ইজ স্লিপ, তাহলে ডিস্টার্ব করো না, তাহলে তার বাবা কি ইচ্ছে ঘুমাচ্ছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে হোয়েন হোয়াইল ইজ স্লিপিং, তাহলে এখানে আসলে আমাদের ইজ স্লিপিং, তাহলে ডিস্টার্ব করো না বা নয়েজ তৈরি করো না, ইওর ফাদার ইজ স্লিপ মানে তোমার বাবা আছে কি ঘুমাচ্ছে, তাহলে এখানে ইজ স্লিপিং হলো, কারণ হোয়েন হোয়াইল যুক্ত অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হোয়েন হোয়াইল যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা শিখলাম কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে তার ফলাফল এখনো বিদ্যমান, এখানে তাহলে ছিল অলরেডি, তাহলে জাস্ট নাও, নেভার, ইয়েট ইত্যাদি, এগুলো থাকলে আমরা কি দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে একটা তাহলে দেখেন হ্যাভ, তাহলে এখানে এলো কি হ্যাভ ইউ, তাহলে সুপ্রিয় হ্যাভ ইউ, তাহলে ফিনিশ, FINISHED ফিনিশ দ্য ওয়ার্ক, ওয়ার্ক ইয়েট, তাহলে সুপ্রিয় ইয়েট থাকলে আমরা কি জানি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আমাদের ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট হ্যাভ আস থাকে, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এক্সটেনশন, তাহলে এখানে ইয়েট আছে, এখানে হ্যাভ দিলাম, তারপর এখানে ফিনিশ দিলাম ইটি, তাহলে ভার্বে কি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর সুপ্রিয় শিক্ষার্থী আমরা শিখছিলাম হইতে থেকে যাবত সে সিন্স ফর, এগুলো থাকলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এইরকম একটা তাহলে ঘটনা আমরা দেখি, হি হ্যাজ, তাহলে সুপ্রিয় এখানে আসলে হি হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এন, তাহলে লিভ এটার সাথে হলো লিভিং হেয়ার ফর 5 মিনিট, MINUTS, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি বলছিলাম যে অতীত মানে কোন কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলতেছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সিন্স এবং ফর থাকবে, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স, ব্যাপক সময় পূর্বে ফর, তাহলে ঘটনা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তাহলে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 মিনিট, তাহলে এই যে এখানে হ্যাজ বিন থাকলো এবং লিভিং থাকলো, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলো। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অতীত জ্ঞাপক চিহ্ন, এটা আছে ওয়েস্টার্ডে, লং এগো বিফোর, এগুলো থাকলে আমাদের আসে প্রেজেন্ট বা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে এখানে একটা গঠন দেখতেছি, তাহলে হি এখানে ফাঁকা আছে, তাহলে টু জাস্ট এ ফিউ মান্থ এগো, তাহলে সুপ্রিয় এগো, লং এগো এগুলো থাকলে আমাদের কি আসে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আসে, তাহলে এখানে আমরা মুভ দিল, তাহলে এমনিতে পাস্ট ফর্ম এই যে মুভড করে দিলাম, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তাহলে এই যে মুভটা মুভ করে দিলাম। তা এরপর তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টাইপের আরেকটা শিখি, I opened the door as soon as, তাহলে as soon as ও কিন্তু ছিল সুপ্রিয় শিক্ষার্থী, as soon as, তাহলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে হবে হেড the bell, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ওখানে ছিলাম as soon as, তারপর আছে এগো, লং এগো এগুলো থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে যে as soon as আছে
এই হেরেটটা হেরেট করে দিলাম, এইসি আর ইডি হেরেট করে দিলাম। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এর পরবর্তীতে আমি আপনাদেরকে বলছিলাম অ্যাট দিস মুভমেন্ট, অ্যাট দিস টাইম, লিসেন, লুক, স্টিল ইত্যাদি থাকলে তাহলে আমাদের হচ্ছে যে পাস্ট। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এগুলো তাহলে আমাদের, এবং হোয়েন ওয়াইল অন্তর্ভুক্ত পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এই টাইপের তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি সুপ্রশিক্ষিত। উই ওয়্যার, তাহলে এখানে দেখলাম উই ওয়্যার, উই ওয়্যার, উই ওয়্যার ওয়াসিং। তাহলে সুপ্রশিক্ষিত সাবজেক্ট হইলো তার ভার্ব, আমি যারা ওয়াজ ওয়্যার আসলো তাহলে ওয়াসিং দ্য নিউজ, ওয়াসিং দ্য নিউজ। হোয়েন, তাহলে যে সুপ্রশিক্ষিত হোয়েন যুক্ত আছে, হোয়েন দ্য টেলিফোন, দ্য টেলিফোন, টেলিফোন। তাহলে সুপ্রশিক্ষিত এখানে তাহলে পাস্ট ফর্ম হবে, তাহলে রিং, তাহলে এটা হবে র্যাং। তাহলে দেখেন হোয়েল ওয়ান অংশ যুক্তটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস উই থাকলো, তাহলে ওয়্যার থাকলো, ওয়াস থেকে ওয়াসিং থাকলো, তাহলে হোয়েন যুক্ত অংশটি পাস্ট। প্রথমটা তাহলে সুপ্রশিক্ষিত, এটা হোয়েন ওয়ান যুক্ত অংশটা পাস্ট পার্টিসিপেট, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট আসলো, এটা তাহলে পাস্ট ইনডিফিনিট আসলো। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলেও সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাজ দ্য সান, এই যে অ্যাজ আছে অ্যাজ দ্য সান, তাহলে অ্যাজ দ্য সান, তাহলে সুপ্রশিক্ষিত এখানে ওয়াজ, ওয়াজ সেই। তাহলে সুপ্রশিক্ষিত এই যে এই টাইপের বাকি অংশটা, তাহলে অ্যাজ থাকলেও এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা আছে একেবারে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এরপর ভার্বের পাস্ট ফর্ম হয় ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, হাই টাইম, হাই টাইম। এটা দুইটা অর্ডার আছে সুপ্রশিক্ষিত, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এরপর ভার্বের পাস্ট ফর্ম হয়, আজ এ টু আছে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এটা কি আছে, এটা 100%, এটা বারবার পরীক্ষাতে আসে। তাহলে এখানে আছে ইট, ইট, ইট ইজ টাইম, টাইম, তাহলে ইউ রিয়েলাইজ, ইউ রিয়েলাইজ, তাহলে ইউ রিয়েলাইজ, ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক। তাহলে সুপ্রশিক্ষিত ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম করে ভার্বের কি পাস্ট ফর্ম হয়। আর যদি কখনো এখানে টু থাকতো তাহলে ভার্বের হইতো বেস ফর্ম। তাহলে এরপর সুপ্রশিক্ষিত কিন্তু আমরা যেটা শিখবো সেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ উইল, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এগুলোর পর সবসময় ওয়্যার হয়, খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ ইফ, তাহলে সুপ্রশিক্ষিত কিন্তু অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদির পর সবসময় সুপ্রশিক্ষিত কিন্তু ওয়্যার আসে। তাহলে আমি এই জিনিসটা লিখে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আছে কি সুপ্রশিক্ষিত অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, তারপর অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ। এরপর টু বি, টু বি ভার্ব আসলে, টু বি ভার্ব আসলে, ভার্ব আসলে ওয়্যার হয়, আসলে কি হয় ওয়্যার হয়। তাহলে সুপ্রশিক্ষিত অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদি আসলে ভার্ব কি হয় ওয়্যার হয়। তাহলে এখানে একটা, তাহলে আমরা ধরেন আই উইশ, আই উইশ, আই এখানে ফাঁকা আছে, তারপর আছে সুপ্রশিক্ষিত অ্যাজ টেল, অ্যাজ মাই ব্রাদার। তাহলে সুপ্রশিক্ষিত অ্যাজ উইশ আই ওয়্যার হবে, তাহলে এখানে এসে ওয়্যার আসবে। অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদির পর টু বি ভার্ব আসলে তা কি হয় ওয়্যার হয়। তাহলে এটা আমরা দিলাম ওয়্যার। এর পরবর্তীতে আমরা সুপ্রশিক্ষিত শিখে দিচ্ছি যে ওই আফটার এবং বিপরে, মানে যেটা আফটার প্রথম অংশটা হয় আর বিপরের প্রথম অংশ হয় পাস্ট পারফেক্ট, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন আমরা যেটা শিখবো সুপ্রশিক্ষিত বাক্যে মাইন্ড, তাহলে বাক্যে, বাক্যে মাইন্ড, MIND, মাইন্ড, তারপর সে কন্ট্রোল, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, তারপর কুড নট হেল্প, তারপর সুপ্রশিক্ষিত উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এটা খুবই ইম্পর্টেন্ট, উইথ এ ভিউ টু, উইথ এ ভি আই, উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, আর WARD, লুক ফরওয়ার্ড টু ইত্যাদির পর ভার্বের সাথে কি আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্ব এর সাথে কি হয়, ভার্বের সাথে কি হয় আইএনজি, আইএনজি। তাহলে সুতরাং লুক আইএনজি, আইএনজি হবে।
লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ফেন্সি ইউজ টু ইত্যাদির পর ভার্বের সাথে কি আইএনজি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মাইন্ড, তাহলে এখানে একটা আমাদের ঘটনা দিচ্ছে ই আই ডু নট মাইন্ড, তাহলে এই মাইন্ডে আসলো, তাহলে এর পরবর্তীতে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী হেল্প আছে, তাহলে হেল্পিং হেল্পিং, তাহলে সুপ্রিয় কন্টিনিউয়াস টেন্স আসবে, তাহলে বাকি অংশটা, তাহলে এটা সবসময় কন্টিনিউয়াস টেন্স আসবে। তাহলে এই টাইপের আর একটা ঘটনা আছে সুপ্রিয় শিক্ষার্থী, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড তাহলে সুপ্রিয় এখানে আসবে টু সিন, তাহলে লুকিং ফরওয়ার্ড টু, তাহলে সিন আরেকটা পরের আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এই টাইপের আসবে। তাহলে এখন উইথ এ ভিউ টু দিয়ে একটা দেখি সুপ্রিয় শিক্ষার্থী, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী উইথ এ ভিউ টু, তাহলে অবশ্যই বাইং আসবে, বাই আছে তাহলে সাথে আইএনজি আসবে, বাইং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটা তাহলে বুঝিয়ে দিচ্ছি, এখানে মাইন্ড থাকার কারণে আইএনজি আসলো, লুক ফরওয়ার্ড টু কারণে টু সিং আসলো, এখানে আছে উইথ এ ভিউ টুর পর বাই থাকতো তাহলে বাইং হতো। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ফেন্সি মাইন্ড ইউজ টু, তাহলে এইগুলো যদি আসে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এরপর যে ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে। তা সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা যেটা করব ইউজ টু মানে ইট ইজ, তাহলে এটা শিখতেছি ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ, তাহলে এগুলোর পর সুপ্রিয় শিক্ষার্থী এরপর ভার্বের সাথে কি আইএনজি, ভার্ব এর সাথে, তাহলে এগুলোর পর ভার্বের সাথে কি আইএনজি, কোন ইট ইজ নো গুড ইট ইজ ইউজ টু মানে কোনো লাভ নেই, এগুলোর পর ভার্বের সাথে কি আইএনজি আসে। তাহলে একটা উদাহরণ দেখি, ইট ইজ নো ইউজ, তাহলে টকিং টু হিম, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইট ইজ ইউজ এগুলোর পর টোকের পর আসলে তাহলে টোকিং হবে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার পর সবসময় একটা জিনিস 100% সুপ্রিয় শিক্ষার্থী বারবার পরীক্ষাতে আসে, লেট থাকলে আসে শুড হয়, তাহলে এই যে লিস্ট যদি থাকে তাহলে এটার পর ক্রিয়া শুড হয়, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা আমি তাহলে একটা উদাহরণ দেই, হি রান ফাস্ট লিস্ট হি, তাহলে এখানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে আসবে শুড, তাহলে এখানে আসবে শুড মিস বা আনুষ্ঠানিক দেবে, তো লিস্ট থাকলে আসবে শুড, এটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষাতে চলে আসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো সবার বারবার চলে আসে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668।